যদি কেউ প্রশ্ন করেন কোন সম্বন্ধটা করা যায় ভগবানের সাথে, আমি আপনাকে বলবো আপনি কোন সম্বন্ধ করতে চান, আপনার কিসের অভাব। এই জগতে মায়েদের যার পুত্র নেই সে আর এক জায়গা ধর্মের ছেলে ডাকে, ডাকে না কি? ডাকে কিনা? রাধে রাধে। কিন্তু যার অভাব নেই তার কি ধর্মের ছেলে ডাকার প্রয়োজন আছে? এই প্রয়োজন আছে? আচ্ছা, যার মা নেই সে ধর্মের মা ডাকতে পারে, কিন্তু যার আছে তার তো ডাকার প্রয়োজন করে না, না প্রয়োজন আছে? তাহলে আপনি যে ভগবানের সাথে সম্বন্ধ করবেন আপনার কিসের অভাব আছে? যে অভাবটা আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন, আমার এই অভাবের কারণে আমার এইটা প্রয়োজন। আমার ভগবান আপনার যে অভাব আছে সেই অভাবটা নিজেই সাক্ষাৎ ভগবান পূর্ণ করে দেবে। নিতাই গৌর হরি বল। সনাতন ধর্মের ভগবান কেমন ভগবান জানেন? এ ভগবান সম্পূর্ণ সম্বন্ধের অধিকারী। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুচ্চ শাখা তমেব। যদি ভক্ত ভগবানের সাথে কেমন সম্বন্ধ গঠাতে পারে, কেমন সম্পর্কটা গঠাতে পারে, যদি শুদ্ধ ভক্ত হয়, শুদ্ধ ভক্তের অধিকার আছে ভগবানের সাথে সম্বন্ধ গঠন করা। আপনার ভাইয়ের অভাব, ভগবান আপনাকে ভাই অভাবটা পূরণ করে আপনি যদি ভাতৃরূপে ভাই রূপে ভগবানকে ভালোবাসতে পারেন, আপনাকে ভাই রূপে ভগবান দেখা দেবে। হরি বল হরি বল। ও, আপনার পিতা নেই? যদি আপনার পিতা না থাকে, ভগবানকে যদি পিতা রূপে পেতে চান, আপনি আপনার পিতাকে যেমন শ্রদ্ধার সহিত যেমন ভালোবাসেন, আপনি ভগবানকে সেই জগতে পিতা রূপে যদি ভালোবাসতে পারেন, আমার ভগবান আপনার পিতার অভাবটা পূরণ করে আপনার সম্মুখে দাঁড়িয়ে বলবে, এই তো বাবা আমি এসেছি। হরি বল হরি বল। জানেন এই সনাতন ধর্মের তত্ত্বটা কি? সনাতন ধর্মে যারা জন্মগ্রহণ করেছেন তাদের কত বড় সুদুর্লভ জন্ম। এই সনাতন ধর্মে যাদের জন্ম হয়েছে তাদের কত বড় সৌভাগ্য। অনেকে একবার ভাবেন না যে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আপনার কত বড় পরম সৌভাগ্য, আপনি কত বড় সৌভাগ্যবান। ওটাকে নামিয়ে দাও, দিয়ে দাও, মন্দিরে নিয়ে যাক। আমি বুঝতে পেরেছি সমস্যা হয় না, ওটাকে রাখা নিচে যাবে না, দিয়ে দাও। কত বড় সৌভাগ্য। যে ধর্মে যে কালী পুজো করছেন না, কালীকে মেয়ে রূপে রামপ্রসাদ তাকে দিয়ে কাজ করিয়েছে, কি করিয়েছে কিনা? হ্যাঁ, তাহলে রামপ্রসাদ পারলে আপনি পারবেন না? পারবেন, কিন্তু রামপ্রসাদ যে সম্পর্কটা গঠন করেছে আপনি তার সাথে সেই সম্পর্ক গঠন করতে পারেননি। তাই আপনার কথায় মেয়ে হয়ে মা আসছে। কৃষ্ণ নিজে কারো পুত্র হয়নি, হয়েছে কিনা? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণের কারণম। ঈশ্বর পরম কৃষ্ণ। এই কৃষ্ণই যে নিরাকার বস্তু ঈশ্বর, সেই বস্তুই সাকার রূপে কৃষ্ণ রূপে এসেছে। কেন? ভক্তের কাছে ভগবান রূপে দেখা দেবার নিমিত্তে ভগবান নিরাকারত্ব ছেড়ে সাকার মূর্তি ধারণ করে ভগবান এসে উদয় হয়েছে। হরি বল হরি বল। ভগবান এসেছে, তিনটি বার্তা দিয়েছেন, ভগবান আছেন, ভগবান আসেন, ভগবান ডাকেন। উপমহাদেশের মধ্যে সনাতন ধর্মের একজন অন্যতম ব্যক্তি, সে যে মত পথের হোক না কেন, তথাপি আমি তাকে দণ্ডবোধ করি। উপমহাদেশের মতো ভাগবত গঙ্গোত্তরী
মহাপধ্যায় ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি, তিনি বললেন ভগবান আছেন, ভগবান আসেন, ভগবান ডাকেন। কলির যুগে কোনো জীব ভগবানকে ডাকতে পারে না। কলিহত জীবের এমন কোন সাধনায় উপলব্ধি আছে, এমন কোন সাধনা লব্ধ করিয়াছে যে সাধনার দ্বারা ভগবানকে ডাকবে। কলিহত জীবের একটাই কর্ম, ভগবান ডাকিতেছে, তুমি শুধু শ্রবণ করে, ভগবান যে পথ দিয়ে ডাকছে তুমি ভগবানের ডাকটা শ্রবণ করে একটিবার সে ভজনের দিকে রওনা দিয়ে দিবে, গমনাগমন করিবে। আজকে সমস্ত সম্বন্ধের অধিকারী আমার ভগবান, সমস্ত সম্বন্ধের অধিকারী। কে বলেছে? যদি এর মধ্যে একজন বলতে পারে ভগবান কি কারো স্বামী হতে পারে? হ্যাঁ, হতে পারে। তার প্রমাণ কত চাই? কিন্তু শিক্ষণীয় বিষয়টা কি জানেন? ধর্মবিহীন মনুষ্য পশুতুল্য। একমাত্র পশুর কোনো ধর্ম নেই, কিন্তু মনুষ্যকুলে জন্মগ্রহণ করলে তার ধর্মের একান্ত প্রয়োজন আছে। ধর্মে কি হয়? ধর্মে মনুষ্যত্ব জাগায়। ধর্মে কি হয়? আত্মার মুক্তি ঘটায়। ধর্ম করলে কি হয়? পারস্পরিক মূল্যবোধ শিখায়। ধর্ম জানলে কি হয়? হিংসা দূরীভূত হয়। ধর্ম জানলে কি হয়? ধর্ম জানলে মানুষে মানুষে প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়া যায়। হরি বল হরি বল। এজন্য ধর্মের প্রয়োজন। ধর্ম শুধু একটা কারণ নয়। ধর্ম মানে হরে কৃষ্ণ বলে করতালি বাড়ি দিলেই ধর্ম হয়ে যাবে না। ধর্মটা মানে ধাতু মন প্রত্যয়নে ধর্ম শব্দ হয়। যাহা ধারণা করিলে পরে প্রকৃতপক্ষে যে বাঁচিয়া থাকিতে পারে তাহাকে ধর্ম বলা হয়। মালা তিলক কি শুধু ধর্ম নয় নাকি? রাধে রাধে, মালা তিলক কি ধর্ম? হৃদয় দিয়ে ভগবানকে ভালোবাসতে হয়। তাহলে আজকে আসুন কেমন ভাবে ভালোবাসাটা দেখুন, কেমন বিশ্বাস। এই বাচ্চারা যারা কথা বলছে এই বাচ্চাগুলোকে দূরে সরিয়ে দিতে হবে। কমিটির যে বাবারা আছে ওরা ঘোরাফেরা করলে হয়তো এখানে বসাতে হবে, না হলে দূরে সরিয়ে দিতে হবে। একজন মহিষী নারী যার নাম শুনেছেন, ইতিহাসের পাতায় যার নাম আজও বর্তমান রয়েছে, যিনি মেবারের রানী ছিলেন মীরাবাই। সনাতন ধর্মটা কেমন দেখুন। ওমা, শুধু পুত্র রূপে নয়, পতি রূপেও ভগবানকে পাওয়া যায়। একদিন মীরার বাবা মীরাকে নিয়ে মাঘ মাসের মধ্যে বিকালের দিকে, ওই বৈকালের দিকে মানে সূর্যের কিরণটাও একটু শরীরে, শীতের মধ্যে কিন্তু সূর্যের কিরণটা লাগালে একটু ভালো লাগে, তাই একটু দূরে দাঁড়িয়ে একটু বসেছে। বসে বসে ছোট মীরা, একেবারে ছোট্ট মীরা, 5 বছর 6 বছর বয়স, মীরাকে কোলে নিয়ে বাবা আদর করে বসে আছে। হঠাৎ করে আমাদের সনাতনী ধর্মের কিন্তু আগে একটা নিয়ম ছিল, এখন নিয়ম ঠিক। আগে কিন্তু শুভ বিবাহর একটা যোগ, মাস, কাল, তিথি, নক্ষত্র ছিল না? এখন কিন্তু সেটা নেই সনাতন ধর্মের মধ্যে। এখন ছেলে মেয়ে ওই চৈত্রী মাসেও নিয়ে আসে, কি আসে কিনা, ভাদ্র মাসেও চলে আসে মনসা দেবী নিয়ে, শ্রাবণ মাসে মনসা দেবী, এতে অসুবিধা নাই। এখন কার্তিক মাস আর কিছু নাই। কুকুরের ধর্ম আছে, কিন্তু এখন বর্তমান মানুষের ধর্ম নাই। কুকুর তবু সারা বছর ব্রহ্মচর্য পালন করে, তাকে সময় না আসলে কোনো কিছু হয় না। আর এই আমাদের যে একটা জাতি আমরা হইছি, এখন বর্তমান জাতি, আমাকে ভাদ্র মাসও নাই, চৈত্র মাসও নাই, আছে নাকি? রাধে রাধে। আরে কথা বলেন না কে? ভয় পাচ্ছেন নাকি? এইরকম হচ্ছে কিনা?
ধর্ম কেন, ওই ভাগবত দিবেন কেন? ভাগবত দিয়ে শুধু ওই কৃষ্ণ কংসরে ঘুষি মেরে মেরে ফেলছে, এতে আপনার লাভ হয়েছে কি? কৃষ্ণ মারছে কংসকে, আপনার লাভ হয়েছে কি? ও শুনে কোনো লাভ নেই। যদি আপনার দ্বারা ভাগবতীয় কথা তাহা হবে যাহা শ্রবণ করিলে জগৎ জীবের মনের মলিনতা দূরীভূত হয়ে শুদ্ধ প্রেম ভক্তি জাগ্রত হবে, তাহাকে ভাগবত। তাহা হচ্ছে ভাগবতীয় কথা। নাকি বাবা? আমি ভাগবত পাঠ করলাম, মনের শয়তানি বুদ্ধি গেল না, তাহলে কি ভাগবত পাঠ হলো? পরকে ঠকানো বুদ্ধি গেল না, তাহলে কি ভাগবত হলো? তাহলে কি? যে কথার মধ্য দিয়ে নিজের জড়তা কেটে যাবে, মুক্তির পথ খুঁজে পাওয়া যাবে, সেটাই ভাগবতীয় কথা। তা আজকে ভালো করে মায়েরা আজকে ফলো করবে। মীরা ছোট্ট মেয়ে, এই বাজনা বাজিয়ে যখন বিবাহ করতে যাচ্ছে, সনাতন ধর্মে আগে বাজনা টাজনা ঢোল ঢোল দিয়ে বিয়ে হতো না? আর এখন ব্রাহ্মণ ছাড়াও বিয়ে হয়, ব্রাহ্মণও লাগে না, মালা বদলও লাগে না। আজকাল নাকি মন্দিরের কাছে দিয়ে শুধু একটু ডলা দিবার পারলেই হয়ে গেছে। যাক, ওদিকে আর যাবো না, যাবানে আগামী দিন। আজকে গভীর রাত হয়েছে, লীলার আস্বাদন করি। আগামী দিন সকালে সকালে আসবেন, তার পরে যাব কোথায় দেখি মহাপ্রভু কোথায় নেন। আজকে অতটুকু মেয়ে যখন ওই বাজনা বাজিয়ে বিয়ে করতে যাচ্ছে, বরটাকে সুন্দর টোপর মাথায়, মুকুট মাথায় দিয়ে, সুন্দর তিলক দিয়ে সাজিয়েছে, ধুতি পরিয়ে দিয়েছে। মীরা বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা, ও বাবা, ওই যে বাজনা বাজাচ্ছে কেন? বলছে বাজনা বাজাচ্ছে বিয়ে তো। ও বিয়ে? হ্যাঁ। ওই যে সন্মুখে ওনাকে সাজিয়েছে কেন? আরে সাজিয়েছে, উনি বিয়ে করতে যাচ্ছে। বাবা, আমাকে বিয়ে দিতে হবে। ছোট মেয়ে বায়না ধরেছে, আমাকে বিয়ে দিতে হবে। বিয়ে কি জিনিস এটা ওর ধারণা নেই, কিন্তু আমাকে বিয়ে দিতে হবে বায়না ধরে ফেলেছে। কান্না থামছে না। বাবা কোনো মতে বলছে, শোন, আজকে তো আর আমি পারছি না তোকে বিয়ে দিতে, আগামী দিন তোকে বিয়ে দেব। আমি আগামী দিন তোর জন্য সুন্দর একটা ছেলে নিয়ে আসবো। বাবা মনে মনে চিন্তা করছে, ছোট মেয়ে ঘুমিয়ে পড়লেই ভুলে যাবে, আর মনে থাকবে না, সকালবেলা ভুলে যাবে। কিন্তু অতটুকু মেয়ে মনে দাগ কেটেছে, সবাই বাজনা বাজিয়ে বিয়ে করতে যাচ্ছে, আমি বিয়ে বসবো, আমাকে বিয়ে দিতে হবে। ভোর হতে না হতে ঠিক সেই ব্রহ্ম মুহূর্তে বাবাকে ডাকছে, বাবা, বাবা, ভোর হয়ে গেছে, তুমি আমাকে বিয়ে দেবে না? ছোট সরল শিশু। বাবা মনে মনে চিন্তা করছে, যাই বাজার থেকে খাবার এনে দিলে বোধহয় ও বিয়ের কথা ভুলে যাবে। বাবা যখন বাজারে গিয়েছে, হঠাৎ করে বাজারের মধ্যে এই যে পালপাড়া এসেছি না, এরকম একজন পাল কিছু ঠাকুরের মূর্তি করেছে, কিছু খেলনাপাতি করেছে। তার মধ্যে একটা জায়গায় এমন একটি ভগবানের বিগ্রহ করেছে, গিরিধারীর বিগ্রহ। ভগবান গিরিধারী কৃষ্ণের বিগ্রহ করে ওই একটাই মাত্র বিগ্রহ করে রেখেছে। বাবা মনে মনে চিন্তা করছে, আমার মীরার জন্য কি নেব, একটা বস্তু নিয়ে যাই। বাবা এত মূর্তি আছে, তার মধ্য থেকে ওই গিরিধারীটাকে বুকে নিয়ে, আর এদিকে মীরা চেয়ে আছে, পতপানে চেয়ে আছে, বাবা আমার জন্য বর নিয়ে আসবে, বাবা আমার জন্য বর নিয়ে আসবে, বিশ্বাসে তাকিয়ে আছে। বাবা ছুটে এসেছে, বাবা কই, আমাকে বিয়ে দেবে না? মা, আমি বাজারে গিয়ে তোর জন্য সুন্দর একটা বর নিয়ে এসেছি, তোর স্বামী নিয়ে এসেছি, কই আমাকে দাও। বাবা অমনি বের করে দিয়েছে গিরিধারীর বিগ্রহটা। ভগবান বিগ্রহ, ভগবানের সেই গিরিধারী রূপের বিগ্রহখানা বের করে দিয়েছে। ছোট্ট মীরা কিছু জানে না, কোমলমতি, সরল সহজ মন,
ওই ভগবানের বিগ্রহটাকে বক্ষে জড়িয়ে ধরে মীরা মালা গেঁথে বসে রয়েছে। পাশে বসিয়ে বলছে, আমি সেদিন পাশের বাড়ি বিয়ে দেখেছিলাম, স্বামীকে মালা প্রদান করতে হয়, ঠিক বনফুলের একটা মালা নিয়ে বলছে, বাবা তোমাকে আমাকে দিয়েছে, তোমার সাথে আমার নাকি বিয়ে হয়ে গেছে, তো মালা বদল তো হয়নি, আমি তোমাকে মালা বদল করে দিচ্ছি। হরি বল হরি বল। ওই মালাটাকে ভগবানের, মীরা ওই ভগবানের গলায় দিয়ে দিচ্ছে। যে হতে বাবা ওই গিরিধারীকে দিয়েছে মীরার বক্ষে, মীরা সমস্ত পৃথিবীর সমস্ত খেলা ভুলে গেছে, পৃথিবীর সব কিছু ভুলে গেছে। মীরা একমাত্র জানে গিরিধারী আমার জীবনে, আমার লক্ষ্য গিরিধারী, ভিন্ন আমার জগতে কেউ নেই। ওই মাটির মূর্তি গিরিধারী। মীরা খেলার ছলে মীরাকে যখন খেতে বলছে, মাকে বলছে, মা আমি একা খাবো না তো, আমাকে অন্নগুলো তুলে দাও। মীরা থালায় সুন্দর করে অন্ন নিয়ে জলের গ্লাসটা হাতে নিয়ে এসে যেখানে গিরিধারীকে রেখে গেছে, অতটুকু মেয়ে গিরিধারীর সম্মুখে এসে থালাখানা দিয়ে বলছে, গিরিধারী জানো গিরিধারী, মা আমাকে খেতে দিয়েছে কিন্তু আমি খাইনি, আমি তোমার জন্য নিয়ে এসেছি, কৃপা প্রভুকে একটিবার গ্রহণ করো। গিরিধারী এ বিশ্ব জগতে তুমি ছাড়া যে আমার আর কোনো খেলার সাথী নেই, তুমি না আমার স্বামী। বলো কোনো মেয়ে কি পারে তার স্বামীর আগে খেতে? তুমি না খেলে আমি খাবো না। মাটির মূর্তি কথা শুনি, আপনারা এই মাটির মূর্তি পূজা করছেন, এতে কি কথা শুনি? হ্যাঁ শুনি। যদি সেই যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি যদি ওই মাটির মূর্তির কাছে গিয়ে যদি নিজেকে সমর্পণ করতে পারে, ওই মাটির মূর্তি থেকেও ভগবান বেরিয়ে এসে কথা বলতে পারে। হরি বল হরি হরি বল হরি হরি বল। স্বামী বিবেকানন্দ বলেছেন, পুতুল পূজা করে না হিন্দু, কাঠ মাটি দিয়ে গড়া, ওই মিনময়ীর মাঝে চিন্ময়ী হেরে হয়ে যায় আত্মহারা। এই যে কয়েকদিন আগে দুর্গা পূজা গেছে, অনেকে কমেন্ট করেছে পুতুল পূজা, এই দুর্গা পূজা এটা কি হবে? জেনে যাও সনাতনী মাটির পুজো করে, জেনে যাবে। এই মাটিতেই উৎপত্তি, মাটিতেই লয়, এজন্যই সনাতনী মাটির শ্রদ্ধা জানায়। মাটিতেই সমস্ত পৃথিবীর উৎপত্তি, এই মাটি থেকেই আবার ক্ষয়িষ্ণু হবে এবং মাটিতেই তোমার শেষ নিঃশ্বাস পরিত্যাগ করতে হবে। ওই মূর্তিখানা মাটির দেখছো না, ওই মাটির মধ্যে জীবন্ত প্রাণ আছে। সনাতন ধর্মের ভজনটা কেমন, সনাতন ধর্মের তত্ত্বটা কেমন, এটা আগে বুঝতে হবে, এটা আগে জানতে হবে। না জেনে আন্দাজে ভজন করলে কোনো লাভ নেই। যেমন এই গ্রামের পালমশাইরা ভগবানের সাথে চুরি করছে, বিগ্রহটা করছে কোন জায়গা দুর্গা প্রতিমা করার পরে যে কয়টা চুল বাঁচছে সেই কটা লাগাই দিয়েছে, ভালো একটু কেরেপো লাগাই প্রণাম করতে যেও দেখে এসে, মানে ভগবান চুরি করতে ছাড় দেয় না এরা। পালপাড়ার বিগ্রহের যদি চুল ছোট হয়, যদি ওই মাথা ডাকতে সময় লাগে, চুল যদি দাঁড় করতে হয়, ভগবানের দুই পাশে নিতাই গরুর মাথায় ওই পাতলা করে দিয়েছে, মানে ভগবান চিন্তা যুক্ত হয়ে চুল সব উঠে গেছে। এই ঠকাঠকি বাদ দেন, আমি দেখছি প্রণাম করি, কয়টা কেরে বানতে কয় টাকা লাগে,
এত টাকার কীর্তন দেবেন, তাই যে বিগ্রহটাই প্রণাম করবেন সেই বিগ্রহটাকে সুন্দর করে সাজাতে হয় নাকি বাবা পরিমল বাবা? না মিথ্যা বললাম? আমার মাকে সাজাবো না, বউকে সাজাই। ওরে ধর্ম রে! এই মাছ মাংস খাওয়া, পেঁয়াজ খাওয়া, রসুন খাওয়া, ওই হোটেলেতে খাইয়ে এসে হরে কৃষ্ণ গাবে, কাগজ 50,000 60,000 টাকা দিয়ে কীর্তন করাবেন, আর যে বিগ্রহটার উদ্দেশ্য করে আনবেন তারে একটু ডাকতে কষ্ট লাগে। কে এত কষ্ট দেন? ভালো করতে হবে ভগবানের বিগ্রহতে। ওই যে আর একজন গোপাল বসাই দিছে দেও, এইগুলো দেখলে আমার মাথা গরম হয়ে যায়। ভগবানের কি ঠেকা পাচ্ছে ভিক্ষা করবার? না ঠেকা আপনি খাবেন, আপনি ভগবান ভিক্ষা করা। এই যে যে ধর্ম রে, ওরে ধর্ম! আরে খাবি নিজে খা, ভগবানের তাই ঠেকাস কেন? ভিখারি বানাস কেন? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহানায়ক যে ভগবান কৃষ্ণ, তাকে ভিখারির বেশাই মূর্তি করাও নিষিদ্ধ। কি কষ্ট পাচ্ছেন নাকি? পাইলেই একেবারে দিয়েন। প্রত্যেকটা বিগ্রহের এক একটা মাধুর্যপূর্ণ কথা আছে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহাপরিচালক মহানায়ক যিনি, তাকে ভিখারি করাটা ঠিক না। আমরা কিন্তু ধর্ম নিয়ে ছলনা করি। ওই ভগবান গোপালের থালার উপর বসাইয়ে জীবের দ্বারে ভিক্ষা করি, আর যার শক্তি ছাড়া আমি চলতে পারি না সে আমার কাছে ভিক্ষায় আসে। লজ্জা করা উচিত। কষ্ট পাচ্ছেন আমার কথায়? কেউ কেউ ভাবতেছেন আগামী দিন আর আসবো না, না আসলেও কিছু আসবে যাবে। সত্যি কথা বলবো, সত্যি কথা বলবো না? এক গুরু গুসাইরা শিখায় না, নিজেদের ব্যবসা বাড়াবার জন্য শিখেছি। কথাটা বোঝেন নাই? আর যে যদি কোনো গুরুদেব বইলে থাকে ইয়ে করবার, ওটা গুরুই নাই, ওটাও ভিখারির বাচ্চা। ভিখারি সনাতনী সাধু কখনো ভিখারির বাচ্চা না, সে জমিদারের অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহানায়কের সন্তান। সে কিসের ভিখারি? কিসের অভাব আছে বলুন? কিসের অভাব আছে? আপনাদের একটা বিল্ডিং, আমি বলি আমার কোটি কোটি বিল্ডিং। আপনাদের একটা বিল্ডিং আর আমার কোটি কোটি বিল্ডিং। কি বাবা, কোটি কোটি বিল্ডিং কি না? যে বাড়ি যাব সেই বাড়িই তো আমার। তাহলে আমার কম আছে নাকি? তা আমার ভগবানের অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহাপরিচালক যিনি, তাকে ভিখারি করাটা ঠিক না। এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এগুলো কুসংস্কার। আপনার যদি অর্থ ভগবান কোথা থেকে তার এই নামের জন্য তিনি জোগাড় করবেন, এটা তিনিই ভালো বুঝবে। বুঝবে কি না? তাহলে কি করা যাবে? ভগবানের বিগ্রহ নয়, ভিখারি সাজতে হবে নিজের। ভিখারি সাজলে কি হয়? লজ্জা, অহংকার, অভিমান দূরীভূত হয়ে যায়। এই জন্য ভিক্ষা করতে হবে আপনার, কিন্তু তবে ভগবানকে দিয়ে নয়। কি রাগ করছেন নাকি? আর করলেও কিছু আসে যায় না। রাধে রাধে। তো এইবার দেখুন ভজনটা কেমন। মীরা বলছে তুমি ছাড়া বিশ্ব জগতে আমার আর কেহ নেই। তো যখন মীরা অনুনয় বিনয় করছে, মাটির মূর্তি, মূর্তি মাটির হতে পারে, কিন্তু অবয়বটা যার করেছি সেটা তো সঠিক নাকি সঠিক নয়? সঠিক করেছে না? যেমন এবার আমার একটু লেগেছে সনাতনী ধর্মদের, ভারতবর্ষের হিন্দুদের উপর আমার একটু কষ্ট লেগেছে। সে কষ্ট লেগেছে কি জানেন? যদিও আমরা সনাতনী দেব পূজারী, আমরা মূর্তি পূজারী, কিন্তু এত বড় নিকৃষ্ট হওয়া, এত বড় নিকৃষ্ট মনের হওয়া উচিত হয়নি। অর্থাৎ ভারতবর্ষে ট্রাম্পকে আর আমাদের প্রধান উপদেষ্টা ইনুজের মূর্তি করে মা দুর্গার পায়ের নিচে দিয়েছে। এটা অবৈধ, এটা কোনো বৈধতা নয়। এটা আমি সমর্থন করি না। কারণ ইনুজের মতো লোক এখন আছে, একটু পরে থাকবে না। আর আমার সনাতন ধর্ম অনন্ত অনন্তকাল থাকবে। ইনুজের মূর্তি দিয়ে ওটা একটা জঘন্যতম অপরাধের মধ্যে পড়েছে। ইনুজের মূর্তি করে এই পূজা করাটা একটা জঘন্যতম অপরাধের মধ্যে পড়েছে। যে শিল্পী করেছে এবং যারাই থিম তৈরি করেছে, এটা সনাতন ধর্মের বৈধতার মধ্যে পড়েনি, কোনো পুরাণের মধ্যে পড়েনি, কোনো শাস্ত্রীয় সংবিধানের মধ্যে পড়েনি। এগুলো সম্পূর্ণ অবৈধ এবং মন কল্পিত করা হয়েছে, এবং এতে আমার সনাতন ধর্মকে হেয়পূর্ণ করা হয়েছে। নাকি বাবারা কি বলেন? এটা আমাদের না?
ইনুজের এখন আছে, আর একটু পরে ইনুজকে সেনেকে, আর সনাতন ধর্ম অনন্তকাল থাকবে। পৃথিবী নয়, পৃথিবী শেষ হতে পারে, সনাতন ধর্ম শেষ হবে না। তাহলে এগুলো হচ্ছে মন কল্পিত কিছু কিছু মানুষের কারণে আমাদের এই হৃদয়ে ক্ষরণ হচ্ছে, আমার কষ্ট হচ্ছে। এজন্য এই কথাটা আমি বলে দিলাম যে সনাতন ধর্মের এগুলো বৈধতা নয়। তা আজকে ছোট্ট মীরা, বিশ্বাসটা কতটুকু? বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, আপনার প্রতি বিশ্বাস। আপনার প্রতি বিশ্বাস না আসিলে ঈশ্বরের প্রতি বিশ্বাস আসে। হ্যাঁ সনাতনী জাতি, যদি নিজের ধর্মের প্রতি নিজের বিশ্বাস না থাকে, অন্য লোক এসে নিজের ধর্মের প্রতি বিশ্বাস স্থাপন হবে না। অহিন্দু এসে আপনার ধর্মকে বিশ্বাস স্থাপন করবে না। আপনার ধর্মকে আপনার বিশ্বাস স্থাপন করতে হবে, নাকি কোনটা? আমার ধর্মতে আমার বিশ্বাস স্থাপন না অন্য ধর্মের লোকের? আমার ধর্মকে আমার বিশ্বাস স্থাপন করতে হবে। তাহলে বিশ্বাস কি? যে নিজের প্রতি নিজের বিশ্বাস নাই, সে পৃথিবীতে অন্য কোনো জায়গা বিশ্বাস। এজন্য মূর্তি করো, মূর্তিটাকে শুধু মাটির মূর্তি ভেবে তুমি পূজা করো না। ওই মাটিটাই যেন সাক্ষাৎ তিনি স্বয়ং দাঁড়িয়ে আছে, এই ভাবনা যতদিন পর্যন্ত তোমার সম্মুখে না দাঁড়াবে, ততদিন পর্যন্ত তোমার এই মাটির মূর্তির পূজাই হবে, তোমার ঈশ্বর ভজন হবে না। হবে কি? আজকে মীরা সরল শিশুর মতো সহজ না হলে তো ভগবানের দেখা পাওয়া যায়। এই যত বলেন, যত সাধু বলেন, যত জ্ঞানী বলেন, যত লেখক বলেন, যতদিন পর্যন্ত নিজের চিত্তটাকে শিশুর মতো সরল স্বভাবের না হয়, ততদিন পর্যন্ত ভগবানের কৃপা তার প্রতি হয় হবে। বাবা, ভগবান প্রাপ্তি হয়েছে কারা? দেখবেন এক ধরনের একেবারে সরল সহজ মানুষ যারা ভগবানের কৃপা পেয়েছে, তারা সততা, মানে সততা থাকতে সততা থাকে না, আর সততা না থাকলে ঈশ্বরের কৃপা সেখানে বর্ষিত হয়। সততা যতদিন হৃদয়ে আছে ততদিন সততা উদয় হয় না। আগে সততা দূর করতে হবে, তারপরে সততা উদয় হবে। তবে যখন সচ্চিদ আনন্দ নবঘন শ্যাম আমার গৌর হরির দেখা পাবে। হরি বল, তার আগে হরি নয়, বল। তার আগে নয়। মীরা কাঁদছে, মাটির মূর্তি থেকে ভগবানের কথা বলছে না, মীরা কাঁদছে। ও তুমি বুঝি খাবে না? তাহলে দাঁড়াও, আমি প্রতিজ্ঞাবদ্ধ করলাম, তুমি যত সময় পর্যন্ত এই থালার অন্ন গ্রহণ না করবে, তত সময় পর্যন্ত আমি একটু জল গ্রহণ করব। এই নিয়ম সেবার মাসটা একটা মাস। মীরার অতটুকু বাচ্চা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছে, আর আপনারা লোভ লালসা কামনী কাঞ্চন সবকিছুই আমরা ভোগ করেছি। ভোগ করার পরেও একটা মাসের জন্য দুইজন একটু আলাদা বিছনায় ঘুমাইতে পারি না। এই নিয়ম সেবার মাসের নিয়ম কি? তৈলমর্দন, স্ত্রী সহবাস এবং মাছ মাংস আহার নিষিদ্ধ কিনা? খাওয়া যাবে কি? এই কথা বলেন না কেন? সনাতনীদের জন্য একেবারে বিশেষ করে অন্তত 3টা মাস প্রতিপালন, যারা ঘোরতার আমিষাহারী তাদের জন্য। কোন কোন মাস বলবো না? বলবো না? হ্যাঁ মায়েরা কি বলেন? বলবো না, ওরা জানতে চায় না, বলবো না। এমনিতে চিকরাইতে পারো তো, এখনো বলতে পারেন না যে বলেন? জয় শ্রীরাধে। আরে ভাবছেন নাকি না বললে যাবানে? এইবার দেখুন 3টা মাস। প্রথমত হচ্ছে বৈশাখ মাস, দ্বিতীয়ত হচ্ছে কার্তিক মাস মানে নিয়ম সেবার ব্রত, আর তৃতীয়তে হচ্ছে মাঘ মাস। একেবারে ঘোরতার আমিষাহারী যে ব্যক্তি, তার জন্য এই 3 মাস অন্তত নিরামিষ খেতে হবে। বাংলা ভাষায় নিরামিষ,
আর শাস্ত্রীয় ভাষায় সাত্ত্বিক। আমিষ নিরামিষ হচ্ছে বাংলা গেয় ভাষা, এটা কিন্তু কোনো সাধু ভাষা নয়। তাহলে এই 3টা মাসের জন্য কি কি নিয়ম আছে? আমাকে বারংবার বলছে আজকে দামোদর ব্রত সম্বন্ধে কিছু বলবেন। দামোদরের কথা বলবো, কিন্তু লীলাটাকে একটু দাঁড় করিয়ে এই দামোদর সম্বন্ধে কি, দামোদর কাকে বলছে? দামোদর ভগবানের এক নাম, ভগবান কৃষ্ণের এক নাম। তাহলে এই দামোদরকে ভগবান, এই দামোদর ব্রতে ভগবান দামবন্ধন লীলা ভগবানকে বেঁধেছিলেন। কে বেঁধেছিলেন? মা যশোদা। তাহলে যশোদাকে, এই যশোদার আর এক শুদ্ধ নাম হচ্ছে যশোমতী। শুদ্ধ নাম কি? এই যশোমতী কথার উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ যশে যার মতি সেই হচ্ছে হরিবল হরিবল। কৃষ্ণ যশে যার মতি সে হচ্ছে যশোমতী। তাহলে এই যে এই মাসটায় একেবারে ভগবান এমন কৃপার দুয়ার খুলে দিয়েছেন। এই দামোদর মাসে যারা শুদ্ধ চিত্তে দামোদর ব্রত প্রতিপালন করে মা যশোমতীর মতো যদি কেউ ভগবান কৃষ্ণকে ভালোবাসতে পারে, এই জন্মে না হলেও পরবর্তী জন্মে পুত্র রূপে ভগবানকে সে পাবে। হরিবল 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 হরি হরিবল। শুধু মায়েরা নয়, নরনারী। সনাতন ধর্মে শুধু দেহের বিচার নয়, সনাতন ধর্মে আত্মার বিচার। সনাতন ধর্মে কিসের বিচার? দেহের বিচার। প্রকৃতি হতে হবে। তাহলে প্রকৃতি আমরা সবাই পুরুষত্ব অভিমানকে পরিত্যাগ করে নারীত্ব স্বভাব নিয়ে ভজন করাটাই হচ্ছে প্রকৃতির স্বভাব। তাহলে সেখানে নারী পুরুষ নয়, সেখানে ভজনে পরমাত্মাকে মুক্তি দিতে হলে পরে একমাত্র ভগবানকে ভজন ভেঙে কখনোই সেই পরমাত্মার মুক্তি ঘটবে না। তাই যদি মুক্তি দিতে হয় তাহলে এখানে দেখুন আমি যে কথাটা বলছি, এই দামোদর লীলাটাকে প্রতিপালন করতে হলে কেউ করছে একাদশী থেকে। আর এই সনাতন ধর্মের মধ্যে কিছু কুসংস্কার আছে, অর্থাৎ দশমীর পূজার দিন মাছ কিনে এনে বাড়িতে রাখতে হয়। কি বাবা, এরকম আছে কি নাকি? হ্যাঁ, আপনারা করেন তো? হ্যাঁ, কথা বলেন না কেন? এমন কোন সিদ্ধান্ত কোন পুরাণে আছে যে দশমীর দিন মৎস্য কিনতে হবে? একাদশীর আগের দিন কি দশমী, ওই দশমীতে মাছ মাংস বর্জন করতে হয়। অন্তত এই দুর্গা পূজার দশমীর দিন তার পরের দিন থেকে নিয়ম সেবা শুরু হয়ে যায়। ওদিন বিশেষ করে প্রত্যেকটা মানবের অন্তত প্রসাদ সেবা করতে হয়, একাহার করে তার পরের দিন একাদশীটা করতে হয়। কিন্তু আমাদের সমাজের কিছু শয়তান মার্কা লোক মানুষকে কুপথগামী করে দেওয়ার জন্য, নরকগামী, নরকে ঠেলে দেওয়ার জন্য তারা একটা বিধান করেছে যে দশমীর দিন মাছ কিনে এনে অন্তত 80টাও ঘরে রাখতে হবে। এটা থেকে বেরিয়ে আসতে হবে। এটা কিন্তু শাস্ত্রীয় নির্দেশনা নয়। দশমীর দিন কোনো মাছ মাংস চলবে না। আমাদের বিশেষ করে দক্ষিণ অঞ্চলে গেলে জামাইজার বাড়ি আইছে কেন বরাহু কিনে নিয়ে আসে, বাংলাটা ছাড়লাম না। কি এরকম আছে কি না? এগুলো ধর্ম নয়। আপনারা যারা সঠিক ধর্ম প্রতিপালন করতে চান, সদ্গুরুর চরণে আশ্রিত হয়ে এবং শুদ্ধ মুখে হরিকথা আস্বাদন করতে হবে, অভক্তের মুখে নয়। এই জন্য কি করতে হবে দেখুন, আমাদের বিশ্বাসটা প্রগাঢ় করতে হবে। আপনি আগের দিনে চকিদার দেখলে ভয় পেত, কথা বলবেন না। আগের দিনে চকিদার দেখলে ভয় পেত না, এখন আর্মি দেখলেও ভয় হয়। আছে নাকি? আর্মির সাথেও আমরা কথা বলি, আর আগে চকিদার দেখলে পাট খেতে পালাইছি। এর উদ্দেশ্য কি? যুগ ধর্ম প্রবর্তনম, যে যুগের যে ধর্ম সেটা। এখন আমরা মুখের কথা সব বিশ্বাস করি না, আমাদের শাস্ত্রীয় প্রমাণের কিছু প্রয়োজন আছে কিনা? তাহলে অধর্মটাকে আমাকে শিক্ষা দেবে, এই অধর্মটাকে গ্রহণ করা যাবে না। আজকে শারীরিক দিক থেকে আমি একটু নরম আছি, দীর্ঘায়ী আলোচনা করব না। আগামী দিন যদি মহাপ্রভু আজকের যতটুকু বাকি থাকবে আগামী দিন তার চেয়ে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব।
এবং অন্যদিকে আলোচনা করার চেষ্টা করব, কিন্তু আজকে আমি আর একটু সময় আলোচনা করে বিশ্রাম দেব। তো এই লীলাটা কি, ওই মাটির মূর্তিকে মীরা বক্ষে জড়িয়ে ধরেছে, তুমি খাবে না? ধর্ম কি দিয়েছেন? আপনি আচরিয়ে ধর্ম জীবকে শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতী গায়। সনাতন ধর্মের ব্যক্তিরা যদি প্রত্যেকটা পুজোর মাহাত্ম্য জানতো, তাহলে এই নারী পুরুষের মধ্যে এবং প্রতিটা সংসারের মধ্যে কোনো এত ঝগড়া ক্যাচকেচি এমন কোনো অবৈধ জিনিস ঢুকতে পারতো না। সনাতন ধর্মের শতকরা 95 জন ব্যক্তি না জেনে পুজো করে, কোনো জেনে পুজো করে না। জানেন এটা কি সত্য না মিথ্যা? দুর্গাপূজা করেছেন, জেনে করেছেন, দুর্গাপূজার মাহাত্ম্যটা কি করেননি। এটা উৎসব হিসেবে মেনে নিয়েছেন, এটা ধর্ম হিসেবে মেনে নিতে পারেননি। এই দুর্গাপূজাটাকে বর্তমান সমাজের যুব সমাজ এবং কিছু ব্যক্তিরা দুর্গাপূজাটাকে উৎসব হিসেবে মেনে নিয়েছে, কিন্তু ধর্ম হিসেবে না। যদি দুর্গাপূজাটাকে ধর্ম হিসেবে মেনে নিত, আজকে নারীদের অবস্থা এগুলো হতো না। দুর্গাপূজার তত্ত্বটা যদি কোনো নারী জানতে পারে, দুর্গার চরিত্র সম্বন্ধে, সে নারী তার মুখে জীবনে কোনোদিন স্বামী নিন্দা করতে পারবে না। সে নারী কোনোদিন তার স্বামীকে ডিভোর্স, এই সনাতন ধর্মে ডিভোর্স দিতে পারবে না। কিন্তু দুর্গাপূজার তত্ত্বটা না জেনে শুধু মার্কেট আর ডিজে ড্যান্স, এটাকে যখন আমরা প্রচার করছি, যার কারণে সনাতন ধর্মের নর নারী জঘন্যতম মেলোচ্ছ পরিবেশটাকে গ্রহণ করছে। আমাদের যুব সমাজ মেলোচ্ছ পরিবেশে তৈরি হচ্ছে, কিন্তু সনাতন ধর্ম কি বস্তু এটাকে গ্রহণ করতে পারছে। আমার কথায় জানি অনেকে কষ্ট পাবেন, কষ্ট পেলে কিচ্ছু করবার নেই, সত্যটাকেই বলতে হবে। কারণ এত দুর্যোগ ভাবাপন্ন হওয়ার পরেও যে জাতি পশুর ন্যায় দাঁড়িয়ে আছে, এই জাতিটা একটা পশুকে হত্যা করে যখন কসাই তার দোকানের সামনে ঝুলিয়ে রাখে, আর একটা পশুকে যখন সামনে বেঁধে রাখে, সে কি সুন্দর দেখবেন, ঘাস দিলে কাঁঠাল পাতা বসে বসে ওই ছাগল যেমন খায়, এই সনাতনী জাতি ছাগলের মতো ধর্ম পালন করা দিচ্ছে। এর কারণ হচ্ছে কেমন, একটা মন্দিরে দুর্গা মূর্তি ভাঙে আর একজন বক্স বাজিয়ে পুজো করে। তো ওই যারা একটা মন্দিরে মূর্তি ভাঙার পরে আর একজন বক্স বাজিয়ে পুজো করে, ওটা ছাগলের বাচ্চার চেয়ে একটু কম নয়, ও পশু। কারণ ওর কোনো জাতিত্ব বোধ নেই, ওর দেবতার প্রতি কোনো ভক্তি নেই, ও শুধু আড়ম্বরমটা এবং ডিজেটাই জানছে, ও ধর্ম কি জিনিস সে জানে না। কষ্ট হচ্ছে নাকি? এটা সত্য না মিথ্যা? এই বাবা রবীন্দ্র বাবা, মিথ্যা বলছি? তাহলে এগুলো যতদিন পর্যন্ত না যাবে, আপনি ভাগবত কোটি কল্পকাল দিয়ে নামযজ্ঞ দিয়ে কি হবে বলুন? কি হবে? কি সমাজের উন্নতি হবে? কি জাতির উন্নতি হবে? কি ধর্মের উন্নতি হবে? নিজের স্বধর্মটাকে প্রতিপালন যদি না করি শুদ্ধভাবে, তাহলে আপনার এই কীর্তনাদি যাহা কিছুই দেন, এই যে নামযজ্ঞে যারা পান বিড়ি সিগারেটের কিনা যাদেরা কীর্তনীয় দেবেন, ভিক্ষার টাকা দিয়ে যারা নাম যজ্ঞের জন্য পান বিড়ি সিগারেট এবং নেতাদের অবৈধ খাবার প্রসাদ দিতে হবে, সে যে আসুক, সে যে বর্ণের, যে ধর্মের, যে জাতির আসুক, সে অন্ন না পায় ফল পাবে। কিন্তু তার জন্য স্পেশাল কোনো বাড়িতে কোনো নেতার জন্য মাংস রান্না করা, এটা যাবে না। এটা নাম যজ্ঞের টাকা দিয়ে এটা যাবে না। এটা যারা করে তারা সম্পূর্ণ অবৈধ করছে। কি কষ্ট পাচ্ছেন নাকি? এটা বৈধ না অবৈধ? এটা অবৈধ নয়। এগুলো করার কারণে পাপে পাপে জর্জরিত হয়ে আস্তে আস্তে বিনাশের পথে আমাদের যেতে হবে। এই বিনাশ থেকে যদি আমরা ফিরে আসতে চাই, তাহলে সঠিক সনাতন ধর্মটাকে প্রতিপালন করতে হবে। আর এই সঠিক সনাতন ধর্মটাকে প্রতিপালন করতে হলে যে পুজোটা করব, এই পুজোর তত্ত্ব সম্বন্ধে আগে আমার জানতে হবে। জানতে হবে কিনা? কালী দুর্গাপূজা আগে করেছি, দুর্গার মস্তকের উপরে শিব, আর এই পরবর্তীতে আসবে লক্ষ্মী পূজার পরে কালী পূজা, কালীর পায়ের নিচে শিব।
এইটাও জানতে হবে। দুর্গা পূজা করলাম, দশ পূজা তার মস্তকের উপরে শিব, কি কোথায় শিব? ওই সময় যদি শিব মাথায় থাকে, আর কালী পুজোর সময় পায়ের নিচে কেন? কি এগুলো কি জানার প্রয়োজন আছে কিনা? এগুলো তত্ত্ব যতদিন না জানিয়ে খালি ওই মূর্তি করে কালী একটা জিব্বে বাইর করে পুজো করবেন, কাজ হবে। আগে তত্ত্ব জানতে হবে, আগে বস্তু নির্দেশ করে তত্ত্বের বিচার। এই তত্ত্বের বিচার্য বিষয় না করিয়া যে পূজা পার্বণ খালি বক্স বাজিয়ে নাচানাচি ড্যান্স করে মদ খাওয়া খাই করা হয়, নিশাদ্রব্যকে গ্রহণ করে যে পূজার মধ্যে মাতলামি করা হয়, তারা সম্পূর্ণ অবৈধ। এটা কোনো সনাতন ধর্মের বৈধতা নয়। এদের বিনাশ ঘটুক, আমিও ভগবানের কাছে বলি এদের যেন বিনাশ হোক। যারা ধর্মের নামে অধর্ম প্রচার করছে, যারা ধর্মটাকে আশ্রয় করে, যারা অধর্ম দিয়ে সনাতন ধর্মকে কলঙ্কিত করছে, এই অসুরদের বিনাশ হোক। এরাই শ্রেষ্ঠ অসুর, এরাই প্রকৃত অসুর, এদের বিনাশ হোক, এটাই আমি চাই। আমি ভগবানের কাছে প্রার্থনা করি, আমি তুলসী ভগবানের চরণে দেব। এই আপনার কষ্ট আছে? কায়দা আছে, কায়দা আছে কি না? প্রত্যেকটা কথার একটা তত্ত্ব আছে। মাটির মূর্তি, সনাতন ধর্মে মাটির পূজা করে না? আগে বুঝতে হবে, সনাতন ধর্ম তত্ত্বটাকে জানতে হবে বাবা। না বুঝে না জেনে কখনো বাজে মন্তব্য করা যাবে না। মীরা যখন ধীরে ধীরে প্রার্থনা জানালো, তুমি ছাড়া এ জগতে আমার কে বা আছে বলো। তোমাকে যেদিন আমার পিতা আমার কাছে দিল, সেদিন হতে তোমার চরণে আমার মন প্রাণ গেল। সেদিন হতে মন প্রাণ তোমায় করেছি যে দান, তুমি আজকে সেবা করে রক্ষা করো ও হে ভগবান। এমনি ভাবে চোখের জলে যখন মীরা ভাসিতে লাগিল, ভক্তের ভক্তি দেখে আমার প্রাণ গোবিন্দের বড় দয়া হলো। ভগবান সদা সর্বক্ষণ চোখের জলে বাধা পড়ে, চোখের জল না ছড়িলে পাই না কিন্তু তারে। মীরা বলছে শোনো হে গিরিধারী, তোমারে জানাই, তুমি না সেবা করিলে আমার সেবার কায়দা নাই। এমনি ভাবে চোখের জলে মীরা যখন ছোট্ট মীরা ভাসিতে লাগিল, ওই মাটির মূর্তি তখন কিন্তু কথা বলেছিল, রাধে এটাকে আমি মিথ্যা বলছি, বানিয়ে বলছি?
বানিয়ে বলছি নাকি? এখন একজন বাস করছে ওই বাড়িতে। এই বাংলাদেশের মতো জমিদার বাড়ি প্রায় কিন্তু হিন্দুদের ছিল, তাই না বাবা? এই অট্ট এলাকার মতো যত জমিদার বাড়ি কিন্তু প্রায় হিন্দুদের ছিল। ব্রিটিশ এসে অনেক সময় সেটাকে উৎখাত করা হয়েছে। ৭১-এর সময় অনেক জমিদাররা বাড়ি বুড়ি ফেলেও চলে গেছে, তার আগে থেকেই গিয়েছে। যখন পূর্ব পাকিস্তানে এই দেশ হয় তখনই জ্ঞানী যারা তারা এই দেশ ছেড়ে চলে যায়। আর ওই যে গান্ধী গেছে হান্দির মধ্যে, জিন্না গেছে মারা, বন্য হিন্দু চলে গেছে চারাল পড়ছে ধরা। এই সোনার দেশ যখন পশ্চিম পাকিস্তান হয়, পূর্ব পাকিস্তান হয়, তখনই তো জ্ঞানী গুণী এই দেশ ছেড়ে চলে যায়। জ্ঞানী গুণী যারা, যখন এই দেশটা পূর্ব পাকিস্তান বলে ঘোষণা হয়েছিল তখন এই বাংলাদেশের জ্ঞানী গুণী তারা চলে গেল। মূর্খের দল খাবার লোভে এই না দেশে ছিল। ইতিহাস প্রমাণ দেশে আমি বলছি না, ইতিহাসের কথা বলছি, কেউ আবার কষ্ট পাবেন না। দাদা, তাহলে ওইটা জমিদার বাড়ি ছিল। কাদের বাড়ি ছিল? অমুকের বাড়ি। এখন বাস করে কে? অমুক। কিন্তু জমিদারের নাম রয়ে গেছে। এটা কোথায় পেলাম? বলছি এটা পূর্বে থেকেই বইয়ে আসছে, ইতিহাসে পেয়েছি। তদ্রূপ এই মীরাবাইয়ের ঘটনা যেটা ইতিহাসে রয়, এই কারণে সনাতনীরা তাহা যে কয়, তাহা কি বলছে না? হচ্ছে কি? ইতিহাসের পাতায় এটা স্বর্ণ অক্ষরে লেখা আছে মেবারের নাম। আর মেবারের রানী রূপে মীরাবাইও ছিল। তাহার কথায় আর একটু কিন্তু বলাই আমার ভালো। অনেকের কিন্তু একটু গায়ে লেগেছে। আমি বলছি হিন্দু জাতি এখন পশুর মতো হয়ে গেছে, ছাগলের মতো হয়ে গেছে। গায়ে লেগেছে জানি, লাগলেও কিছু করবার নেই। যদি তোমার গায়ে সনাতনী রক্ত থাকে, তোমার চোখের সামনে অন্যায় দেখলে তুমি আনন্দ করছো, তাহলে তুমি সনাতনী নয়, তোমার মধ্যে ভেজাল আছে। তোমার কিসে আনন্দ আসে? আনন্দ নয়, আনন্দকে বর্জন করে দাও। নিজে শুধু ভগবানের কাছে চোখের জলে পুজো করো। বাজনা না বাজিয়ে পুজো করলে হবে না? ভগবান সন্তুষ্ট হয় না? বক্স না বাজালে মা দুর্গা শুনবে না? মা দুর্গা কি বয়রা হয়ে গেছে না? তোমার ওই বক্সে ডিজে না বাজালি হবে না? তাহলে এইবার কি করছে দেখুন, সনাতন ধর্মের কত বড় সূক্ষ্ম তত্ত্বটা। মীরা যখন প্রাণ খুলে ডাকছে, হঠাৎ করে মীরার কোল থেকে বলছে প্রিয়ে। মানে মীরা তো পতি রূপে বরণ করেছে, স্বামী রূপে। ও মা, ভগবানকে স্বামী রূপে ডাকলেও ভগবান তাকে দেখা দেয়, দেয় কি না? পুত্র রূপে দেখা দেয় না? বন্ধু রূপে দেখা দেয় কি না? বিশ্বাস আছে তো? কাদের বিশ্বাস আছে? হাত তুলুন তো। রাধে রাধে। হরি বল, হরি বল। বাবা, আমার বাদে সবাই আছে। আর বিশ্বাসে একটু কমতি আছে, কারণ আমি তো ওই যোগ্য নয়। আমি কই হলাম যোগ্য? যোগ্য হলে পরে আমার সাথে কথা বলতে, এটা বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস করবি যদি কর, মানুষ ধরবি যদি ধর, এই মানুষের মধ্যে আছে সেই মানুষের ঘর। বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস বিহীন বিশ্ব মাঝে কৃষ্ণ সাধন হবে না। যখনই কথা বলে উঠছে না, ও গিরিধারী, তুমি আমার কথা শুনেছো গিরিধারী? ও গিরিধারী, তুমি যখন এসেছো একটিবার আসন উপবেশন করে বসো। ছোট্ট মীরা
মা কাকিদের যেমন করে স্বামী সেবা দেখেছে, মীরা ওই দেখে দেখে অতটুকু মীরা শিখে নিয়েছে। আমা, সনাতন ধর্ম কি বলছে জানো? বাপকে বেটা, সিপাইকে ঘোড়া, না হয়তো থোড়া থোড়া। যদি পুত্র কোনো খারাপ উদ্দেশ্য শেখে, এজন্য বাবা তার দায়ী। আর মায়ের মেয়ে যদি কোনো চরিত্রভ্রষ্ট হয়, অশ্লীল পোশাক আদি পরে, এজন্য মা তার দায়ী। কে দায়ী? কে দায়ী? এর কারণ কি জানো? তুমি তোমার মেয়েকে শিক্ষা দিচ্ছ, বুড়ো কালে মেক্সি পরে বেচকি দিচ্ছ। তুমি যদি মেক্সি পরে রাস্তায় বেরোও, তা তোমার মেয়ে ছোট পোশাক পরিয়ে যে রাস্তায় যাবে না, এর কোনো নিশ্চয়তা নাই। তাহলে শিক্ষণীয় কোথায়? মীরা দেখলেন তার মা কাকিদের কি দেখেছেন? একটা আসন পেতে দিয়েছে স্বামীকে, একটা জলের গ্লাস দিয়েছে। কি বাবা, আগে কি ছিল? নিচে বসা ছিল। সাউ বলেন, কায়স্ত বলেন, কুন্ডু বলেন, ওই নমো নাপিত টুপা যাই বলেন, সবাই সেবায় কি চেয়ার টেবিলে বিছনায় ছিল না নিচে ছিল? হ্যাঁ, কোথায় ছিল? এখন অনার্য সংস্কৃতি, বদ্ধলোক হয়ে গেছেন। এই বদ্ধলোকের কারণে চেয়ার টেবিল ছাড়া খাইতে বসেন না, নিচে বসেন না, আসনও নেই। এখনকার মেয়ে ছেলে আসন সেলাই করতে পারে না, কিন্তু বুড়ু খিলাপ করতে পারে। বলুন, রাগ করবেন না, কি সত্য বলুন? কয়জন মেয়ে পারে আসন সেলাই করতে? অনেকের ঘরে গেছি, আসন দেয় না। এখন কয়, বাবা দোয়া শাড়ি আছে, তাই পাই দিয়ে দেবো। কথাটা বুঝতে পারছেন? একটা আসন বের করে ভগবানের সেবা দেবে, একজন ভক্তকে বসতে দেবে, গুরুদেবকে বসতে দেবে, একজন বৈষ্ণবকে বসতে দেবে, একজন শুদ্ধ ব্রাহ্মণকে বসতে দেবে। এই আসনটা দেওয়ার মতো যোগ্যতা নেই, এই আসনটা দেওয়ার মতো যোগ্যতা নেই। আছে কি? ওই একখানা শাড়ি বের করে দিচ্ছে, হাতে যোগ্যতা নেই, একখানা আসন তৈরি করে ভগবানের সেবায় লাগাবে। তাহলে আপনার দ্বারা আপনার সন্তান কি পেতে পারে? কি পেতে পারে? কি বাবা? সন্তানের সামনে বাবা সিগারেট টানছে, কিন্তু মন্দিরে প্রণাম করছে না। ওই বাবা কি সন্তানেরকে কিছু শিক্ষা দিতে পারবে? পারবে? পারবে না। তাহলে ওই পিতার কাছ থেকে সন্তানের শেখার কিছু নেই। যে পিতা নিশাখোর পুত্রের সামনে নিশা টানছে, তাস খেলাচ্ছে, জুয়া খেলছে, এবং অথচ পুত্রকে ধমক দিচ্ছে, হ্যাঁ বাবার প্রতি কি শ্রদ্ধা করতে জানিস না? আরে বাবা, তুমি নিজেই তো মানুষ হওনি, তুমি তো নিজেই একটা পশু হয়ে গেছো, তাই তোমার সন্তান কি ভালো হতে পারে? আজকে মীরা দেখছেন আমার মা কাকি কেমন করে আসন দিয়েছে। আসনটা করে দিয়ে যখন মীরা গিরিধারীকে বসতে দিয়েছে, ওই মাটির মূর্তি সাকার হয়ে সেই আসন গ্রহণ করেছে। আসনে বসিয়া সেই গিরিধারী যখন মীরার পানে চায়, মীরা অমনি ভাতের থালা তার সম্মুখেতে দেয়। যখনই সেই অন্নের থালা সম্মুখেতে দিল, ভগবান অমনি তখন বলিতে লাগিল, শোনো মীরা, শোনো মীরা, বলি আমি, বলি তোমার ঠাই, আজকে আমি তোমার হাতে কিছুই অন্ন চাই। অমনি মীরা সেই অন্ন মাখাইয়া দিল ভগবানের বদনে তুলে। ভক্তের হাতে সেবা পেয়ে ভগবান আনন্দে সব ভুলে। রাধে। ভক্তের হাতে ভগবান সেবা করতে চায়, যদি একজন শুদ্ধ ভক্ত ভগবান শিখায় পায়। কে বলছে ভক্তের হাতে খাওয়া যাবে না? ভক্ত
ভক্তের উচ্ছিষ্ট প্রভু কারি কারি খায়, অভক্তের দ্রব্য পানে ফিরা না হিসায়। অভক্তের দ্রব্য খায় ভগবান, কার দ্রব্য খায়? ভক্তের হাতে খায়। অভক্তের কোনো খাবার ভগবান গ্রহণ করে না। শুদ্ধ এই মন্দিরের দুয়ার নয়, যার এই হৃদয় দুয়ার খোলা হয়, সেই তো রাধা গোবিন্দর দেখা হিয়ার মাঝে পায়। অমনি মীরা পর গ্রাসে গ্রাসে হাতে ধরে ভগবানকে সেবা করাইয়ে দিল। ভগবানের উৎসৃষ্ট প্রসাদ কিছু মীরা যে পাইল। ভগবানের ওই অমৃত অধরামৃত প্রসাদ যখন মীরা পেয়েছিল, যাহা কৃষ্ণ প্রেম ছিল তাহার শতগুণ বৃদ্ধি পেল। শতগুণ বৃদ্ধি পেয়েছে। এইবার মীরা, ছোট্ট মীরা, আপনাদের কাছে বলি, গিরিধারী গিরিধারী বলে মীরা ছাড়ছে মুখে বুলি। কত আনন্দ, কত প্রেম, কত ভালোবাসা। আজকে মীরার বদনে শুধু গিরিধারী জানাই, তুমি আমার অনুরোধটুকু রাখো। প্রতিদিন ঠিক তোমায় ডাকলে তুমি এসে সেবা করে যেও। কথা দাও। ভগবান গিরিধারী বলছে, ওহে মীরা, তোমারে জানাই, ভক্তের ডাকে সেই গোলক ছেড়ে আসতে বাধ্য হই। মীরা, যদি তোমার মতো কোনো ভক্ত হৃদয় দুয়ার খুলে আমাকে ডাকতে পারে, আমি গোলক ছেড়ে ভুলকে এসে ওই ভক্তের কাছে ধরা দিতে পারি। গিরিধারী, তুমি তো আমার স্বামী, তুমি আমার একটা কথা নেবে। আর যখন তুমি আমার সাথে কথা বলেছো, আমাকে কথা দাও। জীবনে যতবার তোমাকে ডাকি যেন আমি তোমার দেখা পাই। গিরিধারী, তুমি একটিবার আমাকে কথা দাও, বলে যাও, আমার জীবনের শেষ বেলাটাও যেন আমি তোমাকে দেখতে পাই। আমার জীবনের শেষ সময়টাও যেন আমি তোমাকে দেখতে পাই। তুমি একটিবার আমাকে কথা দাও। জানো গিরিধারী, ঠাকুমা বলেছে
নারী জীবনে স্বামী ছাড়া পতি ছাড়া নাকি নারীর কোনো গতি হয় না। তুমি যদি আমার পতি হও, তুমি আমাকে কথা দাও যে তোমার চরণ ছাড়া আমাকে করবে না। জানো গিরিধারী, আমি তোমার কাছে আর কিছু চাই না। তুমি সেদিন একটা কাজ করো, তুমি কথা দাও আমার জীবন বেলার সন্ধিক্ষণে সন্ধ্যার সময় তুমি আমায় চরণ ছাড়া করো না রে। আমায় চরণ ছাড়া করো না হে। তুমি আমায় চরণ ছাড়া করো না হে। বলি আমার জীবন বেলা ওরে সন্ধ্যাকাল গিরিধারী চরণ ছাড়া আমায় করো না রে। আমার জীবন বেলা গিরিধারী একবার দয়া করো। সন্ধ্যা কালে গিরিধারী তোমার ওই চরণে ছাড়া আমায় করো না রে। আমায় করো না হে। আমার জীবন বেলা সন্ধ্যা কালে আমায় চরণ ছাড়া গিরিধারী তুমি চরণ ছাড়া করো না রে। আমায় করো না রে। ওরে যেদিন সবাই আমায় ওরে আমায় ছেড়ে দিবে, গিরিধারী সেদিন আমায় চরণ ছাড়ো করো না রে। যেদিন সবাই আমায় ছেড়ে দিবে, আমায় ছেড়ে দিবে, সেদিন চরণ ছাড়া সেদিন চরণ ছাড়া আমায় করো না হে। যেদিন সবাই আমায় ওরে আমায় ছেড়ে দিবে, আমায় ছেড়ে দেবে, নিতাই গৌর হরি বল হরি বল।
ছাড়া গিরিধারী করো না রে। ওরে যেদিন আমার আপন বলতে ওরে তুমি বিনে আর কেউ থাকবে না রে। হে গিরিধারী সেদিন আমায় চরণ ছাড়া উঠো না রে। যেদিন আমার আপন বলতে আরে কেহ থাকবে না রে। সেদিন তুমি আমায় চরণ তুমি চরণ ছাড়া করো না রে। করো না রে। এ বিশ্ব জগতে শুধু মীরার কথা নয়, আমাদের প্রতিটা জীবের জীবনের কথা। গিরিধারী ভিন্ন জগতে জীবের আপন বলতে কোনো ব্যক্তি নেই। কে আছে বলুন? কে আছে জগতে জীবের আপনে বলতে? কেউ নেই। আজ ওই মীরার ভক্তির দ্বারা, মীরার বিশ্বাসের দ্বারা মাটির মূর্তি থেকে গিরিধারী বেরিয়ে এসে মীরাকে দর্শন দিয়েছে। প্রতিরূপে মীরা গিরিধারীকে পেয়েছিল। এটার নাম সনাতন ধর্ম, যে ধর্মে ভগবানের সাথে সম্বন্ধ গঠন করা যায়নি। যদি প্রাণে খুলে ভগবানকে ডাকা যায়, ভগবান তাকে দেখা দেয়। ভগবান বসে থাকে না, সে দেখা পায়। ভগবানের দেখা পাবে। প্রভু গো, প্রভু গো, তাই শুদ্ধ চিত্তে বিশ্বাসের সহিত ভগবানকে ভালোবাসাটা তৈরি করতে হবে। বিশ্বাসের দ্বারা ভগবানকে কাছে পাওয়া যায়। তন্ত্র মন্ত্র দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না। যায় না। ষোড়শ প্রচারের নৈবেদ্য দ্বারা পূজা করিলেও ভগবানকে পাওয়া যায় না। যারা একমাত্র ভক্তি এর ভগবান। ভগবান ভক্তির দ্বারা যদি তাকে কেউ করে আহ্বান, সেই ভগবানকেও গোলক ছেড়ে ভুলাতে পাওয়া যায়। পাওয়া যায়। তাহলে আমাদের বিশ্বাসটা, এই বিশ্বাসের দ্বারাই সমস্ত কিছু। আগামী দিন এই মীরাবাইয়ের আরো চরিত্র আছে সেখান থেকে, এবং আমরা অন্যান্য লীলা থেকে দেবতা পূজা করে এই কয়েকদিন আগে দুর্গাপূজা গিয়েছে। দুর্গাপূজার পরেই কেন এই আমাদের নিয়ম সেবা চালু হয়? এরপরে কেন আবার কালী পুজো আসলো? এর মূলত কিছু আধ্যাত্মিক তত্ত্ব আছে। এবং কেন, এই ব্যাপারে আগামী দিন আমরা কিছু আস্বাদন করব নাকি? তাই আস্বাদন করার আগে হরিকথা শ্রবণ করলে কিন্তু দক্ষিণা দিতে হয়। এই যে দুর্গাপূজায় কত টাকা কত নষ্ট করেছেন, এই ভগবানের উদ্দেশ্যে কিছু দিতে হয়। কিছু ভগবানের উদ্দেশ্যে কিছু না দিলে, পেতে চাস তো দিতে থাক, না দিয়ে যে পেতে চাস পাওয়ার বদল ছাই খাস, না দিয়ে যে পেতে চায় দুঃখ তাহার পিছে ধায়।
এটা জানবেন। এজন্য কিছু না কিছু ভগবানের সেবার নিমিত্তে দিতে হয়। আর তোমাদের কিন্তু একটা কীর্তন করতে হবে, তোমরা একটা গান গাবে, কেউ উঠবে না, কেউ কিন্তু উঠবে না। আমি কিন্তু এখনো ইতি টানিনি, ওরা একটা কীর্তন করবে, তারপরে যার যেমন সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুপাতে ভগবানের সেবায় কিছু দান করবে। রাধে রাধে। আগামী দিন সকালে সকালে আসতে হবে। আগামী দিন হরি নাম হবে, উত্তম কীর্তন হবে এবং বাকি লীলা থেকে আলোচনার বিষয় আমাদের আরো ডিপলি আলোচনা আস্বাদন করব নাকি। যুব সমাজ সনাতন ধর্ম জাগ্রতের বিষয়েও আমাদের আরো কিছু টপিক থাকবে।